দিয়েছে, যদি আমরা পাড়ায় কেউ গাজার সাথে সম্পৃক্ত থাকে পরের সপ্তাহে তার বাড়ি ভাঙচুর করা হবে। কেউ বাঁচাতে পারবে না আপনাদেরকে। আজকের এই জনসভা থেকে বলে দিতে চাই, আজকে আমরা একটা মসজিদ থেকে এলান দিয়েছি, এরপর থেকে কুষ্টিয়ার প্রত্যেকটা মসজিদ এলান করে এই জায়গায় যদি কোনো রিক্সা দাঁড়ায়, কেউ যদি এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে সে হয় লাভাঞ্জু হয়ে যাবে। অন্যায় এই হামলা করার তার কোনো বয়স হবে না। আমাদের এলাকার মাদক বন্ধ সব ঠিক। আবার ঘুরে এদিকে দাঁড়ান কেন? আচ্ছা মোটার মধ্যে ক্লিয়ার কথা মহিলারা সব মাদক বিক্রি করে গেলে আরে ভিডিওদের কথা কভার করতেছে। থাকে ওরা কখন তখন আবার আসে লোকের আপনার কথাই তো বলছে ঝামেলা করেন না। আরে ভাই যাবে তো সরেন সরেন তার ঘরে দেখে আসুন, তার ঘর পরে কেউ আসেন না। যেখানে মাদক বিক্রি হয় সেগুলোই ভাঙচুর করেছে স্থানীয় জনগণ। এই
দেখি সরেন সরেন সরেন। ওনারা বলছে যে তাদের ঘরে নাকি হামলা করেছে। আপনারা দেখছেন যে কিভাবে তারা চড়াও হচ্ছে মুফতি আমির হামজার উপরে। আপনারা দেখেন কিভাবে চড়াও হচ্ছে এমপি সাহেবের উপরে, আপনারা একটু দেখেন। এমপি সাহেবের উপরে কিভাবে তারা চড়াও হচ্ছে দেখলো আমি এখন। এই উল্টা পাল্টা কথা বলেন কেন? উল্টা পাল্টা কথা বলেন কেন আপনি? উল্টা পাল্টা কেন বলেন আপনি? হ্যাঁ মাইকে প্রোটেক্ট করেন। দেখি 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 দেখে সরেন।